সো কিউট, কি অসম্ভব সুন্দর একটি দৃশ্য। কত বড় বড় পাখি, এগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জামতলা সি বিচ থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে কটকা সি বিচে। সকাল 7:45 বাজে এখন। আমরা ভোর 5:20 শিপ থেকে বের হয়েছিলাম জামতলা সি বিচের উদ্দেশ্যে। তো সেখানে কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কটকা সি বিচে। তো যেতে যেতে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের মনোরম দৃশ্যগুলো এনজয় করছি। চারপাশে দেখুন কি অসম্ভব সুন্দর দৃশ্য। আমরা এখন আছি সুন্দরবনের গহীন অরণ্যে। চারপাশে নানা রকমের গাছপালা দেখা যাচ্ছে। জীববৈচিত্র্যে ভরপুর এই ম্যানগ্রোভ ফরেস্ট। নানা রকমের গাছপালার সাথে প্রচুর নানা রকমের পশু পাখি এখানে রয়েছে। যাই হোক, এরই মাঝে ওই যে দেখা যাচ্ছে কটকা ছেটিঘাট। আমরা পৌঁছে গেছি কটকা ছেটিঘাটে। এখন এখানে প্রচুর পরিমাণে হরিণ এবং বানর ঘুরে বেড়াচ্ছে। খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। প্রচুর পরিমাণে হরিণ আর বানর দেখা যাচ্ছে এখানে। সকাল প্রায় 8টার কাছাকাছি বাজে। সূর্যিমামার তেজটা দেখুন, সূর্যিমামা উঠেছে কিন্তু খুবই ক্ষীণ আলো। তো যা বলছিলাম, এখানে এসে মনে হলো যে বানরের স্বর্গরাজ্যে চলে এসেছি। প্রচুর পরিমাণে একটা ব্রিজ আছে, ব্রিজটির মধ্যে এত বানর। তো সবাই খুব সাবধানে থাকবেন, বিশেষ করে বাচ্চাদের হাতে কোনো খাবার দাবার থাকলে সেটা কিন্তু বানর ছিনিয়ে নিয়ে যায়। অনেক বাচ্চার হাতেই প্যাকেটের বিস্কিট ছিল, আপেল ছিল, সেগুলো অনেককে ছিনিয়ে নিয়ে গেছে এবং অনেক বাচ্চা দেখলাম ভয়ে কান্নাকাটি করছে। তো ভুলেও হাতে কেউ খাবার দাবার রাখবেন না, প্লাস হচ্ছে মোবাইলটাও সাবধানে রাখবেন, কারণ এইগুলো হচ্ছে ছাড়া খোলা বানর। সো এগুলো যদি কারো মোবাইল শুনেছি এখান থেকে ছিনিয়ে নিয়ে যায়, তো একবার যদি নিয়ে যায় সেটা খুব সহজে পাওয়া যাবে না। সো সবাই একটু কেয়ারফুল থাকবেন। প্রচুর পরিমাণে যে বললাম বানর, ছোটো বানর, বড় বানর। এই যে একটা বাচ্চার হাত থেকে ছিনিয়ে বিস্কিটের প্যাকেট নিয়ে গেল, পরে সে কান্নাকাটি করছিল। তো সবাই একটু সাবধানে থাকবেন এই জায়গাটায় যখন যাবেন। হাতে পারতপক্ষে কিছু রাখবেন না। প্রতিটি টুরিস্ট স্পটে সুন্দরবনে আমরা যেখানে গিয়েছি আমাদের সাথে একজন বনরক্ষী বা ফরেস্ট অফিসার আমাদের সাথে রাইফেল সহ ছিল। সুন্দরবনে যতগুলো জনপ্রিয় টুরিস্ট স্পট আছে তার মধ্যে কটকা সি বিচটি হচ্ছে একটি অন্যতম। তা এখানে প্রচুর টুরিস্টের আনাগোনা। এই সকালবেলা দেখুন, খালি আমাদের শিপে যারা ছিলাম তারাই না, আরও অসংখ্য শিপের মানুষজনই এখানে আজকে চলে এসেছে, বা সবসময় এরকম ভিড় থাকে। তো আমরা এখন চলে এলাম হচ্ছে কটকা অভয়ারণ্যে। তো প্রথমে মনে হচ্ছিল যে এই জায়গাটায় রেনোভেশনের কাজ চলছে, পাশে প্রচুর জিনিসপত্র রাখা। তো এখানে শুরুতেই হচ্ছে ওদের বিশাল একটি ম্যাপ দেওয়া ছিল সুন্দরবনের নানা জায়গা এবং কটকার এই জায়গাটা। তো সেই ম্যাপটা দেখে আমরা এবার গ্রুপের সাথে হাঁটা শুরু করলাম। একটি বেশ বড় একটি ট্রেল আছে, সেই ট্রেল ধরে যে দেখুন বানর
চারপাশে যেটা বললাম প্রচুর পাখি সাউন্ড শোনা যাচ্ছে আর বানর, আর সাথে আরও যেটা ছিল হচ্ছে প্রচুর হরিণ আছে এখানে, যেটা দেখলাম একটু আগে। এই যে হরিণের পায়ের ছাপ এগুলা এই মুহূর্তে হয়তো এখন নেই, কিন্তু এখানে যে প্রচুর হয়তো কিছু কিছু বাঘের পায়ের ছাপও থাকতে পারে। এই যে দেখুন প্রচুর পরিমাণে হরিণ এখানে ঘুরে বেড়াচ্ছে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। তবে এত মানুষ দেখে ওরা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে আছে। আমি দেখেছিলাম 4-5 বছর আগের ভিডিওতে দেখেছিলাম যেগুলোর কাছে গিয়ে পাতা মানে হরিণের কাছে যাওয়া যেত বা পাতা খেতে দেওয়া যেত, কিন্তু এখন দেখলাম যে না, গার্ড সেগুলোর কাছে যেতে দিচ্ছে না। তাই আমরা দূর থেকেই ওদের ছবি বা ভিডিও নিয়ে নিলাম, মানে কাছে যাওয়া নিষেধ। হয়তো এখন এটার অ্যাওয়ারনেসটা খুব ভালো বেড়েছে। এরপরে আমরা সেই হরিণের ওই জায়গাটা থেকে চলে যাচ্ছি সি বিচের দিকে। দেখুন প্রচুর পরিমাণে গাছপালা এখানে আছে। ওপাশে হচ্ছে, সামনেই হচ্ছে বঙ্গোপসাগর। এই যে ওপাশটাতে আসলে টুরিস্টদের জন্য প্রবেশ নিষেধ, মানে ওপাশে যাওয়া যায় না। ওই যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। তা আমরা যে পাশটা টুরিস্টদের জন্য ওপেন আছে সেদিকেই আসলে ঘুরে বেড়াচ্ছি। এখানে এসে আবার সেই জামতলা সি বিচের কথা মনে পড়ে গেল। চারপাশে এত গাছপালা পড়ে আছে, শুনেছি সিডর ঝড় হয়েছিল কয়েক বছর আগে, সেই সময় যে গাছপালাগুলা পড়ে গিয়েছিল এখনও সেরকমই আছে। দেখুন গাছের শিকড় উপরে নিচ থেকে একেবারে গাছগুলো পড়ে আছে। মানে ভয়াবহ যে একটা ঝড় বয়ে গেছে বা তাণ্ডব হয়েছিল, সেটারই স্মৃতি আসলে এখনো বয়ে বেড়াচ্ছে এই কটকা এবং জামতলা সি বিচগুলো। আস্তে আস্তে করে দেখলাম যে জোয়ারের পানি চলে আসছে। যা বললাম যে বঙ্গোপসাগরের পাশে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। তো আমরা হাঁটতে হাঁটতে এক ফাঁকে চলে এলাম হচ্ছে এই যে কটকা সমুদ্র সৈকতে। তো সেখানে কিছুক্ষণ একটু করে দেখলাম যে সূর্যি মামাটা বেশ ভালো একটু তাপ দিচ্ছে। আমরা সেখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। তারপরে এটা একটা ট্রেল আছে, সেই ট্রেল ধরে হেঁটে যাচ্ছি। কি ফল এই গাছটা আমি ঠিক নাম জানি না, তবে এখানে একটা মিঠা পানির পুকুর রয়েছে। আসলে নানা রকমের পশু পাখি হয়তো এখানে পানি খেতে আসে। এছাড়া এখানে কটকা একটা অফিসও রয়েছিল। দেখুন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে, পুরা পুকুর জুড়ে এরকম শাপলা ফুল ফুটে আছে। এই যে একটা সার্কুলার ট্রেল আছে, ট্রেলের ওপাশ দিয়ে মানুষজন যাচ্ছে আর আমরা এপাশ দিয়ে ঘুরে চলে এলাম। তো এখানে চাইলে আপনি রাতে থাকার ফ্যাসিলিটিস রয়েছে, টয়লেটের ফ্যাসিলিটিসও রয়েছে। সেগুলো আগে থেকে অ্যারেঞ্জ করে আপনি চাইলে কটকাতে রাতটা স্টে করতে পারেন। আমরা যেহেতু শিপে করে এসেছি তাই আমরা এখন আবার ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের শিপে। প্রায় 9টার কাছাকাছি বাজে আমরা শিপে এসে চলে এলাম ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি, এটা হচ্ছে আমের আচার, ডিম ভুনা, বেগুন ভাজি, একটা মাছ ছিল, ভাজা মাছ, আর ওপাশে হচ্ছে সালাদ ছিল। তো আমরা সকালের ব্রেকফাস্ট করতে করতেই দেখলাম যে আমাদের শিপটা ছেড়ে দিল আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তা আমরা এখন আছি হচ্ছে বঙ্গোপসাগরে।
পাশে সুন্দরবনের এই যে বিশাল ম্যানগ্রোভ ফরেস্টের সুন্দর দৃশ্য, সাগর নদীর একটা মিলনস্থল, এটা দেখতে দেখতে আমাদের শিপটা আসলে এগিয়ে যাচ্ছে আমাদের নেক্সট গন্তব্যে। এরপর 11:30টার দিকে আমাদের আবার স্ন্যাক্স জাতীয় কিছু খাবার দাবার দেওয়া হলো, এক পিস কেক, কলা আর একটা হচ্ছে স্যান্ডউইচ। আমরা সুন্দরবনে আসলে ওয়েট করছিলাম যদি কোনো বাঘের দেখা পাই। যাই হোক, আনফর্চুনেটলি কোনো বাঘের দেখা পাইনি। তবে যেগুলো দেখা পেয়েছিলাম, এই শিপটা চলতে চলতে আমরা অসংখ্য হরিণ, বানরের দেখা পেয়ে গেলাম, পাখির দেখা পেলাম। এই যে দেখুন, প্রচুর পরিমাণে বানর পানি খেতে এসেছে। শুনেছি কুমিরও এরকম সাইডে উঠে আসে, বাঘও হাঁটে বেড়ায়, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেগুলো আর কোনো কিছুই আসলে দেখতে পাইনি। তবে ওই যে দেখুন, প্রচুর বানর আর হরিণের দেখা পেয়েছি। হরিণগুলো এই যে পাতা খেতে আসে, আর এই যে গাছগুলো দেখুন একটা লেভেল পর্যন্ত উঠে আছে, সেই দেখে মনে হচ্ছে কেউ আসলে একটা সাইজ করে রেখেছে, আসলে তা না। হরিণ যখন এরই মাঝে দেখুন কি বিশাল বড় একটা পাখি, অসংখ্য পাখি, যেটা বললাম আরও কিছু পাখি ছিল। ও যা বলছিলাম, এই যে দেখুন, দেখে মনে হচ্ছে কেউ পাতাগুলোকে খুব সুন্দর করে ছেটে রেখেছে, আসলে কিন্তু তা না। হরিণ যখন পাতা খেতে আসে তখন ও যতটুকু তার রিচের মধ্যে পায় ততটুকুই খেয়ে এরকম সমান করে রেখে যায়। আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা বেশ কয়েকটি জায়গায় ঘুরে এলাম, 2টি জায়গায়, আরও 2টি জায়গায় যাব, বেশ প্যাক শিডিউল। ওই যে দেখুন, দূরে একটি হরিণ দেখা যাচ্ছে। আসলে একটি অসংখ্য হরিণই আছে, তবে খুব দূর থেকে খুব ভালো আসলে গাছের সাথে এমনভাবে মিশে আছে যে খুব ভালো আসলে বোঝা যায় না। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের সৌন্দর্য এবং জীববৈচিত্র্য এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।